সুনীল কুমার দত্ত মহাশয় ছিলেন আমাদের বহরমপুরের মানুষ। স্মারক বক্তৃতা প্রদান করবেন দীপানন্দ মহারাজ। তার আগে তার সম্বন্ধে দু একটা কথা আপনাদের সামনে রাখি। স্বর্গীয় শ্রী সুনীল কুমার দত্ত খাগড়া বুড়োশিবতলার আদি বাসিন্দা। সচ্ছল চাকুরিজীবী পরিবারে সুনীল কুমার দত্তের জন্ম। পিতা সুধাংশু ভূষণ দত্ত, মাতা অমিয় সুধা দত্ত। 5 ভাই বোনের মধ্যে সুনীল বাবু বড়। ছোটবেলা থেকেই পরিশ্রমী, শান্ত ও ধৈর্যশীল এবং স্বল্পভাষী ছিলেন। পরবর্তীকালে পারিবারিক ও শারীরিক নানা বিপর্যয় আসলেও তার ধৈর্য ও শান্ত স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। ছোটবেলা থেকেই ঈশ্বরে গভীর বিশ্বাস, সততা, কর্তব্যপরায়ণতা ও অল্পে সন্তুষ্টি ছিল তার চরিত্রের অন্যতম দিক। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছে সুনীল কুমার দত্ত সারগাছি আশ্রমে দীক্ষা লাভ করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ঠাকুরের স্মরণ মননেই সময় কাটাতেন। উদ্বোধন ও নিবোধন পত্রিকার একনিষ্ঠ পাঠক ছিলেন তিনি। ঠাকুরের প্রতি তার এমন আকর্ষণ ও ভালোবাসা ছিল যে আত্মীয় স্বজনের ঘরের পুত্র সন্তান জন্মালে তিনি ঠাকুরের নামে নবজাতকের নামকরণ করতেন। শারীরিক অসুস্থতা ও অন্তর্মুখী স্বভাবের কারণে বাড়ি থেকে খুব একটা বেড়াতেন না, তবু নিয়ম করে আশ্রমে প্রণামী পাঠাতেন সেবা কার্যের জন্য। সাধ্যমতো অর্থ পাঠাতেন নীরবে, এমনকি পরিবারের সকলে জানতেও পারত না। সবসময় চাইতেন বাড়ির সদস্যরা কান্তনগর সারদা মিশন আশ্রমে নিয়মিত যাতায়াত করুক, আশ্রমের কাজের সাথে যুক্ত থাকুক। স্ত্রী পুত্ররা, পুত্রবধূরা, নাতি নাতনিরা আশ্রম থেকে ফিরলে অতি শ্রদ্ধার সঙ্গে প্রসাদ গ্রহণ করতেন এবং আশ্রমে কি কি হলো সব কিছু আগ্রহের সঙ্গে শুনতে চাইতেন। আশ্রমের পূজনীয়া মাতাজি তাদের পদধূলি মাঝে মাঝে দত্ত পরিবারে এবং ওই বাড়িতেই পড়ত। তখন সাধু সেবার সুযোগ পেয়ে নিজেকে তিনি ধন্য মনে করতেন। তার চোখ মুখ ভরে উঠত তৃপ্তিতে, আনন্দে। ঠাকুরমা স্বামীজির জন্মতিথি, গুরু পূর্ণিমা, এই বিশেষ বিশেষ দিনগুলো পারিবারিক গণ্ডির মধ্যে বিশেষভাবে পালন করার মধ্য দিয়ে দত্ত পরিবারে যে ভক্তিপূর্ণ আবহ সুনীল কুমার দত্তের জীবৎকালে গড়ে উঠেছিল তা আরো বর্ধিত হয়েই চলেছে ঠাকুরের কৃপায়। প্রতি একাদশী তিথিতে যৌথ পরিবারের সব সদস্য একত্রে সান্ধ্য ভজন ও রাম নাম সংকীর্তন করে ভগবত আনন্দ লাভ করে থাকেন। বাড়ির শিশুরাও এতে যোগদান করে। এক এক করে বাড়ির সদস্যরা রামকৃষ্ণ ভাবধারায় মন্ত্র দীক্ষা লাভ করেছে। ধীরে ধীরে দত্ত পরিবার শ্রী রামকৃষ্ণ ভক্ত পরিবারে পরিণত হয়ে উঠেছে। আর ঠিক তখনই পরিবারের প্রধান সুনীল কুমার দত্ত 2020 সালে শ্রী রামকৃষ্ণ লোকে গমন করেন এই পার্থিব জগৎ ছেড়ে।
সুনীলবাবুর নশ্বর দেহ শোয়ানো রয়েছে তার ঘরে শেষবারের মতো। পরিবার, আত্মীয় স্বজন চোখের জলে বিদায় জানাচ্ছেন। ঠিক সেই সময় কান্তনগর রামকৃষ্ণ সারদা মিশন থেকে পাঠানো ঠাকুরের একখানি প্রসাদী মালা আর চরণামৃত এসে পৌঁছালো। সেই চরণামৃত তাঁর মুখমণ্ডলে ছিটিয়ে দেওয়া হলো। তারপরে ঠাকুরের সেই প্রসাদী মালাখানি পরিয়ে দেওয়া হলো। উপস্থিত সবাই দেখতে পেল এবং পরস্পর বলা বলিও করল। সুনীল বাবুর মুখমণ্ডল থেকে মৃত্যুর মালিন্য যেন উধাও হয়ে গেল তৎক্ষণাৎ। ঠাকুরের প্রসাদী মালা গলায় ধারণ করে ঠাকুরের সন্তান যাত্রা করলেন রামকৃষ্ণ লোকের পথে। আজ এই ভক্ত সম্মেলনে ঈশ্বর সুনীল কুমার দত্ত মহাশয়ের পরিবার বর্গের অনুরোধে খাগড়াছড়াইবেতি আয়োজন করেছে স্বর্গীয় সুনীল কুমার দত্ত স্মারক বক্তৃতা। এই স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং পূজ্যপাদ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। আমি স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ এবং দিব্যানন্দ মহারাজকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য মেঘনাথ নাথকে, শিববাবুকে শিব শঙ্কর দত্ত, তিনি সুনীল কুমার দত্ত মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। পূজনীয় স্বামী দিব্যানন্দ মহারাজের হাতে সুনীল কুমার দত্ত মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শিব শঙ্কর দত্ত শ্রদ্ধার্ঘ্য তুলে দিচ্ছেন পূজ্যপাদ স্বামী সুদীপ্ত মহারাজের হাতে শিব শঙ্কর দত্ত মহাশয়। আমরা কিছু কথা শুনবো পরেশাত্মানন্দজি মহারাজের কাছ থেকে। মহারাজ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ, পূজনীয়া মাতাজিগণ, স্বামী স্তবপ্রিয়ানন্দজি এবং কনাদি সহ বহরমপুরের পুরনো ভক্তমণ্ডলী এবং যারা নতুন এসছেন তাদের সকলকে আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাই। মহারাজ বললেন আমার একটি জায়গায় বক্তৃতা দেওয়ার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি কোনো কারণে, মঞ্চে থেকে নেমে যেতে হয়েছিল একটা ইমার্জেন্সি কারণে। তো মহারাজ বললেন আজকে তুমি এখানে একটু বলো। তো বহরমপুরের ভক্তরা অনেক বড় বড় বক্তাদের কাছে বক্তব্য শুনেছেন আগে, আপনারা সকলেই সৌভাগ্যবান সেই হিসেবে। আমি কাশীপুর থেকে এসেছি। কাশীপুরের ছোট্ট লীলা শ্রীরামকৃষ্ণ যে করে গিয়েছেন, যেটি মানুষের জীবনের সব থেকে পরম প্রাপ্তি, তার সন্ধান দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, মানে ভগবান যখন আসেন তখন মানুষকে ভগবান পাইয়ে দেওয়ার যে পথ, সেই পথ দেখিয়ে দিয়ে যান।
আত্মার সঙ্গে পরমাত্মার যোগ সাধন করে দিয়ে যান, যোগ সাধনের যে পথ সেই পথ দেখিয়ে দিয়ে যান। শ্রী রামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই কাশীপুর উদ্যান বাটিতে যে লীলাটি করেছিলেন, যাকে আমরা কল্পতরু বলি, শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। স্বামী শরদানন্দজি মহারাজ বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান করেছিলেন। সেদিনকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। চৈতন্য হোক অর্থাৎ তোমরা তোমাদের ভিতরে যে সত্তা আছে সেই সত্তার সন্ধান পাও, অর্থাৎ ভগবানের সন্ধান পাও। এই ভগবান লাভ করে দেওয়ার জন্যই শ্রী রামকৃষ্ণের আগমন। চৈতন্য সত্তা আমাদের যে মহাবাক্য আছে তার মধ্যে আছে তত্ত্বমসি, তুমি সেই। শ্রী রামকৃষ্ণ এটি চিনিয়ে দিতে এসেছিলেন যে তুমি হচ্ছে ভগবান। এই ভগবানকে তুমি উপলব্ধি করো, তোমার জীবনে সেটি উপলব্ধ হোক। এই আশীর্বাদ তিনি সেদিন করে গিয়েছিলেন। এই আশীর্বাদ আমাদের জীবনে সেটি আসুক এবং আমরা আমাদের জীবনকে ধন্য করি, সেই আশীর্বাদ আমাদের জীবনে উপলব্ধি হোক, এই প্রার্থনা করে সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। सर्वधर्म स्थापकत्वं सर्वधर्म स्वरूपक आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। আমাদের এই সন্ন্যাসী ভাইরা, শ্রদ্ধেয়া মাতাজিরা এবং উপস্থিত ভক্তমণ্ডলী, আজকে এই হলে চরৈবেতি আয়োজিত ভক্ত সম্মেলনে এই অঙ্গে প্রয়াত সুনীল দত্ত স্মারক বক্তৃতা বিষয় এখানে পরিষ্কার কিছু নেই, ঠাকুরমা স্বামীজির কথা বলার জন্য অনুরুদ্ধ হয়েছি। বক্তৃতা দিতে হলে আমার এখনো ভয় লাগে, যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় ভয় লাগে। আমি পরীক্ষার আগে ভাবি পাস নম্বর পাবো কিনা, আর ভক্তমণ্ডলী 30 নম্বরে পাস দেন না, তারা অন্তত 80% নম্বর পেলে তবে পাস বলে ডিক্লেয়ার করেন। খুব সত্যি বলছি, আমি প্রত্যেক দিনই ওই চিন্তা করি, নিজে এমনি থাকি, গল্প করি, সেখানে পাস ফেলের ভয় থাকে না। কিন্তু যখন 500 জন বসে থাকে, তার সামনে যদি আবার মাতাজিরা বসে থাকেন বা আমাদের স্তবপ্রিয়ানন্দের মতো সাধু বসে থাকে, তখন আমার খুব হৃদকম্প হয়। যাই হোক না কেন, এসেছি এত দূরে, কিছু কথা বলতেই হয়। ঠাকুর বলতেন, কলিতে নারদিয়া ভক্তি। এই ভক্তি সহজ পথ একটা, জ্ঞানযোগ কঠিন পথ, কর্মযোগ সত্যি আরো কঠিন, আর রাজযোগ তো দুঃসাধ্য বলেই এখন বারণ করা হয়। রাজযোগ
আরো কঠিন। কলিতে নারদিয়া ভক্তি বলেছেন, ভক্তিযোগ কি সহজ? মোটেই নয়। ঠাকুরের কথা অনুধ্যান করলে আমরা বুঝতে পারি। নারদের কথায় আছে, সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপাচ। এই ভক্তি হলো তাতে পরম প্রেম। যত রকমের ভালোবাসা আছে সবগুলোকে যদি যোগ করা হয়, ঠাকুর তিনটে ভালোবাসার কথা বলেছেন। সতীর পতির প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা। এই তিন ভালোবাসার যদি সামেশন করা যায়, A+B+C, এতটা ভালোবাসতে পারলে তবেই ওই ভক্তি লাভ হয়েছে বলা যায়। আমাদের অনেকেই টেলিফোন করে, আমি একজন ভক্ত। ভক্ত বলে গর্ব করা উচিত। ঠাকুরের নাম পেয়েছি, ঠাকুরের সামনে বসতে সুযোগ পাচ্ছি, সত্যি এটি ভক্তির লক্ষণ বা ভক্তির একটা সুযোগ পেয়েছি ভক্তি লাভের। কিন্তু ভক্তির আদর্শ ঠাকুর দেখিয়ে গেছেন, মহাপ্রভু দেখিয়ে গেছেন। মহাপ্রভুর যারা ভক্ত ছিলেন তারা দেখিয়ে গেছেন। আমাদের যারা ওই ঠাকুরের সন্তান বা পরবর্তীকালে যারা অধ্যক্ষ ছিলেন তারা দেখিয়ে গেছেন। আমাদের ওই মাতাজিদের অগ্রণী ছিলেন ভারতী প্রাণা, মোক্ষ প্রাণা, এরা সব দেখিয়ে গেছেন কি আদর্শ হবে ভক্তের, সাধুদের, সৎ ব্যক্তিদের। আবার ভক্তরাও কম যান না। আমি এক ভক্তের কথা আপনাদের শোনাই। তিনি ছিলেন আমাদের ক্ষৌরকার, নরসুন্দর বলি আমরা। তিনি বিরজানন্দজি মহারাজের কাছে মন্ত্র পেয়েছিলেন। 15-16 বছর বয়সে ক্ষৌরকর্ম করতেন। তার দাদু তার সাথে এসেছিলেন, নাপিতের কাজ করতেন আসলে। তো সেই মানুষটি, ছেলেটি, তার নাম ছিল রাম মূর্তি বা রাম মুরত। সেই রাম মুরত দীক্ষা নেওয়ার পরে মন্ত্র ভুলে যায়। আবার বিরজানন্দজির ঘরে ঢুকে চরণ ধরে বলে, মহারাজ ভুল গিয়া। মহারাজ কাছে ডেকে তাকে বারবার মন্ত্রোচ্চারণ করালেন, মহামন্ত্র, রামকৃষ্ণ মন্ত্র। তারপরে বললেন, আর ভুলবি না তো খোকা? নেই মহারাজ, কবি মত ভুলেগা। তারপরে ওই মানুষটিকে আমরা পরিণত বয়সে দেখেছি, তখন সিনিয়র সিটিজেন। তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন, মঙ্গলারতিতে আসতেন। অর্ধেকটা কাপড় কোমরের নিচে, অর্ধেকটা কাপড় গায়ে জড়ানো থাকতো। এটা গোঁফ ছিল, হিন্দুস্তানি গোঁফ, খুব সুন্দর দেখতে। তো সেই মানুষটি ওই কোনদিন ভোলেননি মন্ত্র। যেদিন যাওয়ার সময় হলো, বাড়ি গেলেন 3 বছর আগে রিটায়ার করে। তারপরে ছেলেদের বললেন, আমাকে নিয়ে যাবে মৃত্যুর সময় মায়ের কাছে। মা মানে সরজু নদী। পান্ডেকি মেটিয়া নামে গোরখপুর জেলায় একটি গ্রাম আছে, সেখানে নিয়ে যাওয়া হলো শেষ সময়। বলে, নিয়ে চলো, অবগাহন স্নান করিয়ে দাও। ধরে ওকে ডুবিয়ে জলে স্নান করিয়ে দেওয়া হলো। তারপরে করে মন্ত্র জপ করতে লাগলেন। বিরজানন্দজি পৌরকর্ম করতেন বা কোনো কারণে মালা দেননি, বলেছিলেন তুমি কর জপ করেই সিদ্ধি লাভ করবে। কর জপ করতে করতেই দেহত্যাগ করছে। আর বলছে, উনি বলছেন যে ঠাকুর এসেছেন, মা এসেছেন, গুরুজি এসেছেন, তাকিয়া দাও। দেখুন কি সৌভাগ্যবান। আসলে এটি হচ্ছে ভক্ত জীবন। যে কোনো কাজেই থাকি না কেন, ওই ভগবানকে যেন না ভুলে যাই। মা বলছেন আমরা ভগবানকে ভুলে যাই, সেটা মনে করিয়ে দেবার জন্যই ভগবান নিজে নরশরীর ধারণ করে আসেন, ঠাকুর যেমন এসেছিলেন। সত্যি ভক্তের লক্ষণ অনেক। বাংলাদেশে আমি গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে যাওয়ার আগে মাধুকরী করে একটি ছোট্ট কবিতা পেয়েছিলাম, ভক্তির শক্তি। সেখানে বড় সুন্দর কথা আছে যে ভক্তিতে কি হয়, কি পরিবর্তন হয়। আমরা প্রায়ই ব্যবহার করি এই কথাগুলি, খুব সুন্দর সব কথা আছে। ভক্তিতে ভোজনে যখন ভক্তি প্রবেশ করে, খাবার জিনিসে, তা পরিণত হয় প্রসাদে। ক্ষুধাতে যখন প্রবেশ করে ভক্তি, তখন তার নাম হয় ব্রত। এইভাবেই জলে যখন ভক্তি প্রবেশ করে, তখন সেটা হয়ে যায় চরণামৃত। এইরকম ভাবেই ভক্তির শক্তি, ভক্তিতে সব পরিবর্তন হয়ে যায়।
সত্যি ভক্তের লক্ষণ বা ভক্তের কাজই হলো পূর্ব জীবন থেকে নূতন জীবনে যাওয়া। নিবেদিতা বলতেন যে ঠাকুর ছিলেন একটা পরশমণি, পরশমণির ছোঁয়ায় ওই এই পাথর লোহা যেমন সোনা হয়, তেমনি এই আমাদের জীবন স্বর্ণময় হয়ে যায়। গানে আছে, কবে পরশমণি পরিপরশন লৌহময় দেহ হইবে কাঞ্চন। গিরিশ বাবুর সম্বন্ধে প্রেমানন্দজি একটি চিঠি লিখেছিলেন যে গিরিশ বাবু এখনো বারাণসীতে রয়েছেন, তার স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে, আমরা প্রায়ই তাকে দেখতে যাই। আহা, তার কি বিরাট রূপান্তর হয়েছে। তার সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, তোমার আশ্চর্য জীবন দেখে লোকে অবাক হবে। আজ তার মধ্যে তাই দেখা যাচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন, তার মুখ থেকে অতি আশ্চর্য আধ্যাত্মিক সত্য সকল আমরা শুনছি। শ্রী শ্রী ঠাকুরের প্রতি তার তীব্র এবং একনিষ্ঠ ভক্তি, একই সঙ্গে তিনি কতই না উদার মনা ও ধর্মের সর্বজনীন ভাবে প্রতিষ্ঠিত। তিনি একেবারে অভিমান শূন্য। ঠাকুর যেমন বলতেন, সত্যি বলছি, মাইরি বলছি, যদি আমার একটু অহংকার হয়। সেই রকমের অভিমান শূন্য ছিলেন। নাহম নাহম তুহু তুহু, এই মহাবাক্যটি তার জীবনে সার্থক হয়েছিল। বলছেন এতটুকু অভিমান নেই তার কাছে। নাম যশ গৌরব অর্থহীন সব ছিল, তার পেয়েছিলেন, কিন্তু এইগুলিকে গ্রহণ করেননি। বলা যায় তিনি ওগুলিকে ঘৃণ্য বস্তুর মতো দেখেন। আমরা এখন চোখের সামনে দেখছি তিনি যেন পরশমণির পরশ পাথরের স্পর্শে সোনা হয়ে গেছেন। আমাদের প্রতি তার কতই না গভীর ভালোবাসা ও স্নেহ। তার বয়স এখন 68, কিন্তু তিনি শিশুর মতো পবিত্র ও সরল হয়ে গেছেন। তুমি এখানে থাকলে তার সঙ্গ করে প্রচুর আনন্দ পেতে। শ্রীরামকৃষ্ণ স্বামীজির সম্বন্ধে বলতে আরম্ভ করলে তিনি ভগবত ভাবে মত্ত হয়ে ওঠেন। এইটি আসলে ভক্তের আরেকটি লক্ষণ, পরিণতি। আমার কতই না ইচ্ছে হয় যে তোমরা সকলে এখানে উপস্থিত থেকে তার সঙ্গে ভগবত প্রেমে উন্মত্ত হয়ে পড়ো। যে মুহূর্তে আমরা তার কাছে যাই তিনি ঈশ্বর উন্মত্ত হয়ে ওঠেন। তার সংস্পর্শে যারাই রয়েছে, এমনকি চাকর পর্যন্ত, চাকর বাকর পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের ভক্ত হয়ে উঠেছে। এসবই প্রভুর মহিমা প্রকাশ করে, আর আমরা প্রভুর কৃপায় এসব দেখতে পাচ্ছি। এক একটি উদাহরণ, ঠাকুরের লীলার সময় এইসব মানুষগুলি এসেছিলেন, এসে ঠাকুরের ছোঁয়ায় তাদের অদ্ভুত পরিবর্তন হয়েছে। লাটু মহারাজের সম্বন্ধে একটি ছোট্ট কাহিনী আছে। রসরঙ্গে বন্ধু সঙ্গে বলে একটি অধ্যায় আছে, সহাস্য বিবেকানন্দকে। মজার ঘটনা, এরা কি অদ্ভুত মানুষ ছিলেন। এটি অন্যরকমের অদ্ভুত ঘটনা ঘটেছিল। সব সাধুরা গঙ্গার ধারে রয়েছেন, পরস্পর একটা কম্পিটিশনের মতো প্রতিযোগিতা করছেন। FY দিয়ে কি কি শব্দ হয়। কেউ বলেন গ্লোরিফাই, কেউ বলেন রেকটিফাই, ঠাকুরের সন্তানরা। এরকম ভাবে সব বলা হয়ে গেল। রেস্ট বাকি আছেন লাটু মহারাজ। লাটু মহারাজ FY দিয়ে কি শব্দ বলেন। লাটু মহারাজের মুখ দিয়ে উচ্চারিত হলো স্টাল্টিফাই। খুব একটা বিরল ইংরেজি শব্দ। সত্যি এই স্টাল্টিফাই শব্দটার মানে আমরা কখনো পড়েছি কিনা জানি না, ভুলে গিয়েছিলাম। এটা যখন পড়লাম লাটু মহারাজের মুখে, তখন ডিকশনারি দেখলাম, সেখানে একটি অর্থ করা হয়েছে যে বোকা বানিয়ে দেওয়া। সবাই যেন বোকা বনে গেলেন লাটু মহারাজের এই কথাটা শুনে, ইংরেজি শব্দটা শুনে। গ্লোরিফাই, রেকটিফাই ইত্যাদি শব্দগুলো খুব সহজ শব্দ, আর লাটু মহারাজ এই কঠিন শব্দটা কোথার থেকে শুনলেন। অদ্ভুতানন্দ। ঠাকুর বলতেন যে মা রাস ঠেলে দিচ্ছেন আমাকে, বা ভক্তদের রাস ঠেলে দেন, সেরকম যেন লাটু মহারাজ কেউ রাস ঠেলে দিয়েছেন। লাটু মহারাজ সত্যি আশ্চর্য একটি মানুষ। তাকে দেখে, গিরিশ বাবুকে দেখে, ঠাকুরের ভক্তদের দেখে বোঝা যায় যে পরশমণি কাহাকে বলে। ঠাকুর ছিলেন সত্যি পরশমণি। আমাদের ভক্তিতে এইরকম হয়। আরেকজন মানুষের কথা গহনানন্দজি জানিয়েছিলেন আমাদের বিজ্ঞান মহারাজের
শিষ্য একজন। গহনানন্দজির সাথে আমরা বরিশার অঞ্চলে একটি এই রকমের ভক্ত সম্মেলনে গিয়েছিলাম। গহনানন্দজি একটি চিঠি পড়ে শোনালেন। সার কথাটি হলো, এই বিজ্ঞান মহারাজের শিষ্য তিনি মৃত্যুর 6 মাস আগে তার স্ত্রীকে ডেকে বললেন, তোমাকে একটা কথা দিতে হবে। ভক্ত পরিবার কেমন হবে দেখুন, কি অদ্ভুত। তিনি বললেন, কি কথা? না, আগে বলো, কথা রাখবে। উনি বললেন, আমি তো তোমার কথা সারা জীবন ধরে রেখেছি। বয়স হয়েছিল দুইজনেরই। সেই সময়ে উনি বলেন, না, কথা দাও। বলেন, হ্যাঁ, কথা দিলাম। তখন বলছেন, আমি যখন মারা যাব, দেহত্যাগ করব, তখন তুমি কাঁদবে না, তখন তুমি আমাকে নাম শোনাবে। তা কি পারবো না? কথা দিয়েছো, রাখতে হবে। কিন্তু ঠিক মৃত্যু যখন এলো, 3 দিন আগে ডাক্তাররা বলে দিলেন, আত্মীয় স্বজন অনেকেই চলে এলো বাড়িতে, বিজ্ঞান মহারাজের এই শিষ্য ভক্তটি বাড়িতে। তারপরে যখন মৃত্যু লগ্ন আসছে, ঘন্টাখানেক পরেই শেষ নিঃশ্বাস পড়বে, সেই সময়ে উনি গান জানতেন ভালো। বিছানায় বসে পড়লেন, বসে সকলকে নিয়ে কোরাস সমবেত সঙ্গীত গাইতে লাগলেন। তারপরে বললেন, আমি একটু শুয়ে পড়ছি, তোমরা কিন্তু গান বন্ধ করবে না। ওর ছেলে লিখছেন গহনানন্দজির কাছে, তখন উনি সাধারণ সম্পাদক আমাদের। গহনানন্দজি পড়ছেন যে বাবা ওই গান করে চললেন যতক্ষণ তার প্রাণ ছিল শরীরে, শুয়ে শুয়ে গান করলেন। কখন যে প্রাণবায়ুটা চলে গেছে আমরা বুঝতে পারিনি। আমরা আরো আধ ঘন্টা গান করে গিয়েছি। বাবা হয়তো 20-25 মিনিট আগে দেহ ছেড়ে দিয়েছেন। শেষ সময় নিজেও নাম করতে করতে আর সকলকে মাতিয়ে দিয়ে ঈশ্বরের ভাবে উন্মত্ত ভাব যেন। সত্যি এইগুলি পরিণত ভক্তের লক্ষণ। এরকম অনেক মানুষকেই দেখা যায়। মুমুক্ষানন্দ মহারাজ আমাদের কিছুদিন আগে আরোগ্য ভবনে দেহত্যাগ করলেন। যাওয়ার আগে ওই রকম যে সেবা করতে একটি ছেলে, তাকে বলেন, তুমি একটু দূরে যাও, আমি একটু ঠাকুরের নাম করে নি, 45 মিনিট বা 40 মিনিট পরে আসবে, আমার নাকের সামনে হাত দিয়ে দেখবে শ্বাস বায়ু চলছে কিনা, যদি কমে যায় বা বন্ধ হয়ে যায় বিকাশ মহারাজ, নিশীথ মহারাজ, ডাক্তার মহারাজ, এদের খবর দিও। ঠিক ওই রকম 40-45 মিনিট পরে ছেলেটি এসে দেখলো যে মহারাজের শ্বাস বইছেই না। খবর দেওয়া হলো, তখন ওরা দেখলেন যে নাড়ি স্পন্দন নেই। শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম করে গেলেন উনি। কি কন্ট্রোল! সত্যি ভক্তিতে মানুষের এই রকমের পরিবর্তন হয়। সেই জন্যই ঠাকুর আমাদের যেমন স্মরণ করিয়ে দিয়েছেন যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, ঈশ্বরকে কি করে পাবে। ওই মাকে বলছেন চাঁদা মামা, সকলের মামা। তেমনি ঈশ্বর সকলের পরম আত্মীয়। আমরা পাণ্ডব গীতায় বা প্রপন্ন গীতায় পড়ি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তিনি আমার সব কিছু। তিনি আমার মা, তিনি আমার বাবা, তিনি আমার আত্মীয় স্বজন, সব তিনি। সত্যি ভগবানকে এইরকম আত্মীয়ের মতো করে নিতে হয়। যে যেভাবে দেখে, আমাদের দাস্য ভাব, সখ্য ভাব, মধুর ভাব, বাৎসল্য ভাব এইসব রয়েছে, সেরকম কোনো একটা ভাব নিয়ে ভগবানের সাথে সম্পর্ক পাতানো। আর ওই নিজে ঠাকুর কথা বলতেন, একটি ইংরেজি কথা খুব ব্যবহার করতেন, ডাইলিউট হয়ে যাওয়া, ভগবানের ভাবে মগ্ন হয়ে যাওয়া। এইটি ভক্তদের জন্য বলেছেন, আমাদের সবার জন্য তিনি এই কথা বলেছেন। আর মায়ের কথায় আমরা দেখি কি করে এগুলো হয়, সম্ভব হয়। একদিনে তো হয় না। মা বলছেন, চন্দন ঘষতে ঘষতে ঘ্রাণ বেরোয়, ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়। তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে ভগবত ভাবের বা তত্ত্ব জ্ঞানের স্ফুরণ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আমাদের এক মহারাজ ছিলেন নলিনী মহারাজ। তার দীক্ষার পরে উপদেশ চাইলে মা বললেন, ওই কুলঙ্গিতে ঘড়িটা যেমন আছে টিক টিক করে বেজে যাচ্ছে, সেই রকম অনবরত তার নাম করবে। আমাদের সাথে ছিলেন সিনিয়র আমাদের অনেক, জয়দেবানন্দ মহারাজ। বীরেশ্বরানন্দজিকে তো দেখেইছি,
জয়দেবানন্দজি মহারাজ ওই রকম ঠোঁটটা সবসময় নড়ত, কাজ করতেন, প্রচুর কাজ করতেন। আমাদের একজনের কাজ নয়, 5 জনের কাজ একা করতেন। কোনোদিন অহংকার ছিল না। সকাল থেকে সন্ধে কর্ম কর্ম কর্ম, হাম আর কুছ মানতা নেই, স্বামীজির কথাটি যেন তার জীবনে রূপ পেয়েছিল। এই জয়দেবানন্দজি নিরলস একবারে সব সময় ভগবানকে স্মরণ করতেন। তার মুখটা নড়ত, খাওয়ার মতো নড়া নয়, একবারে জপের মতো নড়া। সুন্দর ভগবানের নাম করে যেতেন। ওই কুলুঙ্গিতে যেমন ঘড়িটা আছে টিক টিক করে, তেমনি তোমরা চেষ্টা করবে তুমি নাম করে যাওয়ার। নলিনী মহারাজের সাথে মিশেছিলেন আরেক মহারাজ, কান্ত মহারাজ শান্তিদানন্দজি। তিনি ওইরকম অবসর সময়ে সব সময় সৎ চর্চা সৎসঙ্গ করে যেতেন। কোথাও গাড়িতে যাচ্ছেন, বাসে যাচ্ছি, নৌকোতে যাচ্ছি, সেই সময়ে তিনি কথামৃত পড়ছেন কিংবা গান গাইছেন, আমাদের সবাইকে মাতিয়ে রাখতেন। এটাই আসলে ভক্তদের বা সাধুদের কাজ। সাধু সঙ্গের অর্থই এটা। আমাদের মহাভাগ্য যে আমরা এই 3টি আদর্শ ত্রিমূর্তিকে জীবনে পেয়েছি। তাদের সামনে চোখ মেলে তাদের ছবির দিকে তাকিয়ে থাকাটাই অনেক সৌভাগ্য। আমাদের একটি ছেলে মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে, কিষাণু মুখার্জি, সোদপুরে গাড়ি সাইকেল শেখার সময় ধাক্কা লেগে লরিতে। তার ডায়েরি পাওয়া গেল। সে সেখানে একটা মন্তব্য করেছিল বড় সুন্দর, আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়ি, এখানে পড়ার মতো সুযোগ অনেকেই পায় না। তেমনি রামকৃষ্ণ ভক্ত গোষ্ঠীতে নাম লেখানো, এই সুযোগও সবাই পায় না। এই সুযোগ যারা পেয়েছে তাদের এই সুযোগটিকে সার্থক করে তোলা, এই সুযোগের যে লক্ষ্য সেইটিকে পূরণ করা, সেটার জন্য কাজ করতে হবে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। ঠাকুর বলছেন জানো, গুরু কৃষ্ণ বৈষ্ণব সবার দয়া হলো, আর একের দয়া বিনে মানে নিজের দয়া বিনে। আমার কাছে অনেকে আসে, এখনো আমি মন্ত্র দেওয়া শুরু করিনি, বলে মহারাজ আশীর্বাদ করুন। আমি বলি তুমি তোমার মাথার নিজের ডান হাতটা তোমার মাথায় রাখো, নিজে নিজেকে আশীর্বাদ করো তো বাবু, তাহলেই তোমার কল্যাণ হবে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো। ভারতবর্ষে অনেক গুরুরা এসেছিলেন, তাদের আশীর্বাদ যেন বাতাসের মধ্যে আছে। আর কৃষ্ণ ভগবান তো আশীর্বাদ করেনি, রামকৃষ্ণ আছেন, তার আশীর্বাদ সবসময় আছে। কাশীপুরে শুধু নয়, এখানেও কানে আপনারা চিন্তা করলে শুনতে পাবেন যে আর কি আর বলি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, যে কথা সুদীপ্ত মহারাজ বললেন। আর ওই রকম ভক্ত বৈষ্ণব যারা, তারাও সবসময় ওই ভক্তির প্রসারের জন্যে ওই আশীর্বাদ করে যান, নাম করে যান, চিন্তা করে যান। সত্যি আমরা যারা রামকৃষ্ণ ভক্ত, রামকৃষ্ণের নাম পেয়েছি, আমরা খুব ফরচুনেট। অন্যেরা যারা এই সার্কেলে আসেনি তাদের থেকে আমরা অনেক বেশি সুযোগ পেয়েছি। আপনাদের একটি এই বৈষ্ণব ধর্ম থেকে, গ্রন্থ থেকে, অমিয় নিমাই চরিত থেকে যোগের একটি ঘটনা বলি। যোগ কাহাকে বলে বলে 2য় খণ্ডে ওই মহাত্মা শিশির কুমার ঘোষ লিখেছেন। 3টি শব্দ ব্যবহার করেছেন, একটি জীবাত্মা, একটি জীবদেহ, আর একটি পরমাত্মা। উনি লিখছেন বৈষ্ণব ধর্মেই এটি আছে যে জীবাত্মা ওই উৎসাহ দেয় বা সজীব রাখে, সজীব শব্দটি ব্যবহার করছেন, সজীব রাখে দেহকে, জীবাত্মা। আর পরমাত্মা সজীব রাখেন জীবাত্মাকে। তারপরে উনি মজার একটা কথা বলেছেন শব্দ, যে জীবাত্মা হলেন স্ত্রী, পরমাত্মা হলেন তার পতি, আর দেহ হলো তার উপপতি। এই উপপতি আর পতি দুইজনেই যেন আকর্ষণ করছেন। দেহ আমাকে আকর্ষণ করছে, জীবাত্মাকে, আর পরমাত্মাও আকর্ষণ করছেন। ভক্তি বা যোগের কি কাজ হবে? উপপতির সাথে সম্পর্কটা ছিন্ন করে
পতির সাথে যুক্ত হওয়া। জীবাত্মা পরমাত্মার সংযোগই হচ্ছে আসলে যোগ, ভক্তিও তাই। জীবাত্মা পরমাত্মায় যোগ। দেহের প্রতি যে আকর্ষণ বা কেবল দেহ সর্বস্ব ভাব, সেইটি বর্জন করে ঈশ্বর আমার জীবনের সর্বস্ব, তিনি আমার জীবনের লক্ষ্য, যেখানে তিনি নেই সেটি আমাকে বর্জন করা দরকার। লাটু মহারাজ অনেক কথা বলেছেন, তার মধ্যে একটি কথা বলছেন জানো, একবার রামচন্দ্র হনুমানজিকে, মহাবীর স্বামীকে একটা মুক্তার মালা দিলেন। হনুমানজি কি করেছিলেন, সেই মুক্তার মালাটির এক একটি দানা ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে ভেঙে চোখ বড় বড় করে দেখছেন কি আছে এর মধ্যে, আর থু করে যেন ফেলে দিচ্ছেন। লক্ষণ খুব উত্তেজিত হয়েছেন, রাগ প্রকাশ করেছেন, বলছেন দাদা একে এত দামি মালাটি দিলে এর মূল্য বোঝে না। বলে ভাই রাগ করিসনি, ওকে জিজ্ঞেস কর কেন এই কাজটি করছে। তখন সে বলল, লক্ষণ জিজ্ঞেস করলেন, তুমি এত দামি মালা মুক্তাগুলো ভেঙে ভেঙে ছুঁড়ে ফেলে দিচ্ছ, কেন করছো এটা? মহাবীর তিনি বললেন, জানো আমি দেখছি ওই মুক্তার মধ্যে আমার ইষ্ট দেবতা রামচন্দ্র আছেন কিনা। রাগ করে তখন লক্ষণ বলছেন, তোমার মধ্যে আছেন? তখনই উনি ওই নখ দিয়ে তার বুক চিরে দেখালেন, দেখো আমার মধ্যে কি আছেন। আমার মধ্যে ওই তিনি ছাড়া আর কেউ নেই। একজন ভক্ত, তার নাম বলবো না, হালি শহরের কাছে থাকেন, বালি ভাড়ায়, এখন সিনিয়র সিটিজেন, তিনি একবার এক সংগঠনের আলোচনায় খুব সুন্দর বলেছিলেন যে আমার শুধু নয়, বললেন আমার ভাবের যারা মানুষ, তাদের হৃদয়টি যদি খোলা যায় তাহলে দেখা যাবে ভেতরে ঠাকুর মা স্বামীজি ছাড়া আর কেউ নেই, আর কেউ স্থান পাবে না আমাদের ভেতরে। এই গোঁড়ামি নয়, সত্যি এটাই ভক্তির পরিণতি। ভক্তিতে মানুষ তার ইষ্ট দেবতার সাথে এক হয়ে যায়। এটি খুব সুন্দর গল্প আছে, ছোটদের পত্রিকা চাঁদা মামাতে বেরিয়েছিল, এটা ইংরেজি আছে, খুব সুন্দর বড় বই লেখাটি, প্রবন্ধটি, ছোট্ট গল্প, চাঁদ মামায় বেরিয়েছিল। পাথরের মুখ, ইংরেজিটা হলে গ্রেট স্টোন ফেস। তো এই গ্রেট স্টোন ফেসের অ্যাভারেজ ফর্ম পাথরের মুখ। এটি ছোট্ট ছেলে এক সময়ে গিয়েছিল একটা পাহাড় দেখতে বাড়ির কাছে, দাদুর অনুমতি নিয়ে। দাদু এই পাহাড়টায় ঘুরে আসি। দাদু বললেন যাও, একটু বয়স হয়েছে তখন ছেলেটার 8 বছর, কতদিন আর বলবেন না যেও না কোথাও বাড়ির বাইরে। ছেলেটি গিয়ে জ্যোৎস্নার আলোতে দেখলো পাহাড়ের গায়ে একটি মুখ আঁকা রয়েছে, খুব সুন্দর একটি মুখ, মহাপুরুষের মুখ। সেই মুখ দেখে আর মুখ ফেরাতে পারছে না। সেই সময়ে অনেক খুঁজতে খুঁজতে দাদু এলেন, আসলে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে। ওকে অনেক ঠেলাঠেলি করে ওর জ্ঞান ফিরল, ও তো একবারে অ্যাবজর্বড হয়ে গেছে, তন্ময় হয়ে গিয়েছে। তারপরে দাদু বলছেন কি দেখছিস? দাদু ভাই দেখো না, এরকম একটা মানুষ আমায় দিতে পারো? দাদু তাকিয়ে অবাক হয়ে গেলেন, এত সুন্দর মুখচ্ছবি তো দেখা যায় না সচরাচর। বলে নিশ্চয়ই কোনো মহাপুরুষের ছবি শিল্পী এঁকেছেন, ওই খোদাই করে রেখেছেন দেওয়ালে, পাথরের দেওয়ালে, পাহাড়ের গায়ে। তুমি যদি চাও একদিন পাবে, আমি পাবো কিনা দেখতে তাকে জানি না। তারপরে ছেলেটির অনুসন্ধান শুরু হলো। দাদু আরো বলেছিলেন, তিনি কেবল দেখতেই এত সুন্দর হবেন না, তার কাজ, তার গুণাবলী, তার চারিত্রিক গুণ, ব্যবহার ইত্যাদি, কথাবার্তা, চিন্তা ভাবনা সব হবে অসাধারণ। বহুজন হিতায় বহুজন সুখায় তিনি জীবন ধারণ করেন। ছেলেটি খুঁজতে লাগলো বাইরে, ভেতরে, পাথরের মুখের কাছে গিয়ে প্রত্যেকদিন প্রার্থনা করত, আর পারি না তোমাকে ছাড়া থাকতে, তুমি এসো এসো। বাইরে কেউ এলে পরে গ্রামে ওই জায়গায় এসে তিনি মেলাতে চেষ্টা করতেন ওই রূপটার সাথে, মুখের সাথে, তার গুণের সাথে। কোনোদিনই কাউকে, বলছিলাম পরীক্ষায় কেউ পাস করছে না। শেষ পর্যন্ত ইংরেজি বই লেখাটা পড়লে পাবেন, শেষ পর্যন্ত ধ্যান করে তিনি নিজে তাই হয়ে গিয়েছিলেন ছেলেটি। ইংরেজি বইয়ে আছে, আর্নেস্ট বলে নাম,
আর এখানে তাপস বলে নাম দিয়েছিল, বাংলা অনুবাদ যিনি করেছিলেন তিনি। এই তাপস ধ্যান করছেন একদিন, তখন গ্রাম শুদ্ধ মানুষ আগে থেকেই আসতো, ওরা দেখতে অসাধারণ ধ্যান, প্রার্থনা, চোখে জল পড়তো দরদর ধারে। তারপরে চক্ষুষা প্রাবিষায়িতম বলে একটা মন্ত্র আছে আমাদের ওই শ্রী চৈতন্য দেবের লেখা শিক্ষাষ্টকমে, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। একটা মুহূর্ত আমার কাছে একটা যুগ মনে হয়, চোখ দিয়ে আমার জল পড়ে বৃষ্টির মতো পড়তো। চৈতন্যদেব যেন বলছেন, আর বলছেন জগৎটা শূন্য বলে মনে হয় গোবিন্দ বিরহে। ওই ছেলেটির ওই পাথরের মুখ যান, তাকে দেখার জন্য ঠিক একই রকম অবস্থা হতো, ওই লেখার মধ্যে বর্ণনা আছে। তারপরে ওই সেদিন যেদিন শেষ লেখা হয়েছে, ঘটনাটি শেষ হয়ে যাচ্ছে, বলছেন গ্রাম শুদ্ধ লোক একটি অদ্ভুত ঘটনা পর্যবেক্ষণ করছে, যে ওই যে মুখটা পাহাড়ের গায়ে আর এই ছেলেটির মুখ, দুটো মুখ এক হয়ে গিয়েছে, একই রকমের। আর যা ছেলেটি বলতো দাদুর কাছে শুনেছিল ব্যবহার, ঠিক এরও ব্যবহারের মধ্যে দিন দিন পরিবর্তন হয়েছে। এ সমান বি ইন অল রেসপেক্ট, আমরা আগে পড়তাম দুটো ত্রিভুজ সব দিক দিয়ে এক, ইকুয়াল ইন অল রেসপেক্ট। সেই ছেলেটিকে তখন এক বৃদ্ধ মানুষ, তিনি বললেন, দেখো তাপস, এই দর্পণটাতে দেখো, আয়নাটাতে তুমি যাকে খুঁজছিলে তুমি তাই হয়ে গিয়েছো। এইটি আসলে ওই ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে যাকে চায় সে তাকে লাভ করে। রামকৃষ্ণের ভক্তরা রামকৃষ্ণই যেন হয়ে যায়। যারা মাকে আদর্শ করেছেন তাদের আচার আচরণ অনেক কিছু পাল্টে যায়। মুখে ভাবো, দেখলে বোঝা যায় যে ইনি মায়ের চিন্তা করেছেন দীর্ঘদিন, ইনি ঠাকুরের চিন্তা করেছেন, স্বামীর চিন্তা করেছেন। সত্যি মানুষটাকে দেখে ডিস্টিংগুইশ করা যায়। আমাদের একবার ভবতোষ দত্ত ওয়ান ম্যান এডুকেশন কমিশন হয়েছিল, তিনি গোলপার্কে ওই মরাল এডুকেশন, শুড ইট বি এ পার্ট অ্যান্ড পার্সেল অর ইনক্লুডেড ইন দি কারিকুলাম, নৈতিক শিক্ষা শিক্ষা পদ্ধতির মধ্যে দেওয়া উচিত কিনা কারিকুলামের মধ্যে, সিলেবাসে, এই নিয়ে আলোচনা প্রসঙ্গে কিনোট অ্যাড্রেসে তিনি একটা কথা বলেছিলেন খুব সুন্দর, যে আমার বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের সাথে ইন্টারাকশন হয়, আমি মিশি, ফেস করি, তাদের সাথে কথাবার্তা বলি। তো আমি দেখেছি রামকৃষ্ণ মিশনের যারা স্টুডেন্ট তাদের মধ্যে একটা আলাদা ছাপ আছে। সত্যি রামকৃষ্ণ মিশন বা নিবেদিতা স্কুল, এদের ছেলে মেয়েদের দেখলে বোঝা যায় যে তারা একটা অন্য জায়গায় পড়াশোনা করেছে। তেমনি যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে আসবে তাদেরও দায় কিন্তু বেড়ে যায়, যে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে রামকৃষ্ণকে, আমাকে রিপ্রেজেন্ট করতে হবে স্বামীজিকে, আমাকে রিপ্রেজেন্ট করতে হবে ওই মাকে। আমার দুঃখ হয় মাঝে মাঝে, একটি মহিলা এলেন কিছুদিন আগে, অল্প বয়সে, চোখে জল ফেলছেন, তারপরে বলছেন আমরা দুইজনই বর্তমান প্রেসিডেন্ট মহাজের আশ্রিত, কিন্তু স্বামী আমাকে এখন তো একবারে ধাতু দ্রব্য নিয়ে, অস্ত্র নিয়ে আঘাত করতে আসছে, আমার বাবাকেও এসে মেরে গেছে, কিন্তু স্বামী আবার একটা স্কুলের টিচার, দীক্ষা নিয়েছেন, কিন্তু উনি রামকৃষ্ণের কাছে পৌঁছননি। তিনি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মন্ত্র নিয়েছিলেন, হয়তো এই কল্পতরু ভগবান তিনি টাকা পয়সা দেবেন আরো বেশি, সেই রকম একটা চিন্তা নিয়ে এসেছিলেন। যে রামকৃষ্ণকে গ্রহণ করবে সে তার স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না, তুমি ছাড়া তুই বলতে পারবে না। মা একবার ওই খাবার নিয়ে এসছেন বা কিছু কাজে এসেছিলেন, ভেতরে লক্ষ্মী এসেছে ভেবে ঠাকুর বললেন যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, আপনারা সবাই পড়েছেন। মা যখন বলেন হ্যাঁ যাচ্ছি, ঠাকুর বড় কষ্ট পেলেন মনে, তারপরে ক্ষমা চাইছেন বারবার, বলছেন ওগো তোমাকে খুব কঠিন কথা বলে ফেলেছি। এরা হলেন আমাদের আইডিয়াল আদর্শ। আমাদের ব্যবহারে এটা না থাকলে বৃথাই রামকৃষ্ণ ভক্ত হওয়া খুব কঠিন। সত্যি ভক্তি লাভ সহজ, যদি আমাদের অনুরাগ থাকে, একটু ভালোবাসা থাকে।
আর 1 পা এগিয়ে গেলে 10 পা এগিয়ে আসবেন, এটাও সত্য। কিন্তু আমাকে তো সামান্য চলতে হবে। চরৈ ব্যতীতে আছে উপনিষদে, যে চলে তাকে দেবতারা হাত ধরে নিয়ে চলেন। ঘুমিয়ে থাকাটা কলিকাল, জেগে উঠলে দাপর, উঠে দাঁড়ালে ত্রেতা, এগিয়ে চলাটা হলো সত্যযুগের লক্ষণ। তুমি এগিয়ে চলবে না ঘুমিয়ে থাকবে? যদি ঘুমিয়ে থাকো তাহলে কলিকাল। গুরু সব করে দেবেন, মহারাজরা সব করে দেবেন, মাতাজিরা সব করে দেবেন, এটা যদি কেউ ভাবে তার মূর্খামি হবে। সে ঘুমিয়েই থাকবে, কলির মধ্যেই বাস করবে। খুব কঠিন এই মনুষ্য জীবন। আমরা ছেলে মেয়েদের বলি, যারা দীক্ষা নিতে আসে, যে প্রশ্ন করি, অনেকে জানেই না যে 84 লক্ষ জন্মের পরে মনুষ্য জন্ম হয়। 84 লক্ষ জন্ম যদি কেউ ক্যালকুলেট করে, হিসাব করে, মিনিমাম 1 কোটি বছর হবে, আরো বেশি হবে। আসলে 10 কোটি, 20 কোটি, 100 কোটি বছর হয়ে যাবে। এত স্ট্রাগল করে, এত কষ্ট করে এই হিউম্যান বডির মনুষ্য জীবন পাওয়া গেছে। এখন এই কিছুদিন আগে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি একটা প্রজেক্ট লঞ্চ করেছে। আমাদের RKM ভেরি, বিবেকানন্দ ইউনিভার্সিটিও করতে চলেছেন এই সাবজেক্টটা। ওয়ান হেলথ ইনিশিয়েটিভ। ওয়ান হেলথ ইনিশিয়েটিভ মানে কি জানেন? একটা অদ্ভুত শব্দ। বলছে যে সয়েল, অ্যানিমেল, সয়েল, প্ল্যান্ট, অ্যানিমেল আর হিউম্যান বডি, এই 4টে মিলে 4টে হেলথ সম্বন্ধে কনসাস হতে হবে। সবাই এক বস্তুতে তৈরি, চৈতন্য সর্বত্র। তম স্ত্রী তম পুমানসি, তম কুমার উতবা কুমারী, তম জীর্ণদণ্ডে ন বঞ্চসি, তম জাত ভবসি বিশ্বত মুখ। সেই এক পরব্রহ্ম, তিনি স্ত্রী শরীরে আছেন, তিনি পুরুষ শরীরে আছেন, তিনি ওই কুমারের মধ্যে আছেন, কুমারীদের মধ্যে আছেন, চোখ বিদ্ধ বিদ্যাদের মধ্যে আছেন। চোখ মেলে যা কিছু দেখি বিশ্বমুখ, বিশ্ব চরাচরে সব সেই এক ব্রহ্ম। রামকৃষ্ণের ভক্তরা আবার রামকৃষ্ণকে দেখেন। মায়ের সন্তান অশেষানন্দজি, তিনি দেখেছিলেন সর্বত্র রামকৃষ্ণকে। পোকল্যান্ডে গিয়েছিলেন আমাদের মহারাজ বিশ্বনাথ মহারাজ, আমিও সেখানে গিয়েছিলাম। বিশ্বনাথ মহারাজ আমাদের বলতেন, যে অশেষানন্দজি আমাকে বলতেন, ওই সামনে দেখো ফুল গাছটায়, সেখানে ঠাকুর বসে আছেন। ওই দেখো ওই গাছটায়, অমুক গাছটায় ডান দিকে, সেখানে ঠাকুর আছেন। বাঁ দিকে দেখো, সেখানে ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ? সত্যি আমরা পারি না, আমাদের আসলে সেই সাধনা নেই। শান্তানন্দজি সব সময় অনাহত ধ্বনি শুনতেন। আমাদের একদিন বলছেন, আমি অনাহত ধ্বনি শুনি, তুমি শোনো। আমরা প্রশ্ন করলাম যে মহারাজ কি করলে শোনা যাবে? ওর খুব সহজ কথা, বলেন জগৎ থেকে মনটাকে তুলে নাও, তাহলেই শোনা যাবে। উইথড্র ইউর মাইন্ড ফ্রম দি মান্ডেন ওয়ার্ল্ড। এই ক্ষণস্থায়ী জগৎ থেকে মনটাকে তুলে নাও, তাহলেই শোনা যাবে। তেমনি ঈশ্বরকে পেতে গেলেও কিছুক্ষণের জন্য অন্তত জপ ধ্যানের সময় তোমাকে ওই মনটাকে জগৎ থেকে তুলে নিতে হবে। আমাদের এখন টেলিফোনগুলো, মোবাইল ফোন করে কি জানেন? একজন মহারাজ বক্তৃতা দেওয়ার আগে বলেন, মোবাইলগুলো মাইন্ডটাকে মোবাইল করে দেয়, সেই জন্য মোবাইলটাকে বন্ধ করে রাখো। অনেকে আবার মোবাইল বন্ধ করতে পারে না। মোবাইল খুব ডিফিকাল্ট জিনিস। অনেকে ভাইব্রেশন হচ্ছে, বন্ধই করতে পারছে না। আমি অনেক ক্লাসে দেখতাম, মজা হয়েছিল সেদিন। এটা বলে শেষ করব, আমিও মোবাইলটা বন্ধ করিনি। 3-4 জনের মোবাইল বেজে উঠলো হাওড়া বিবেকানন্দ আশ্রম, তখন আমরা নিইনি। আমি একটু তিরস্কার করছিলাম যে এত ভিআইপি কি, টেলিফোনগুলো বন্ধ করে আসবেন। দেখলাম 2-3 জন বলছে, মহারাজ আমি চেষ্টা করছি, আমরা বন্ধ করতে শিখিনি। বাড়ি থেকে বৌমা এটা দিয়েছে বা ছেলে দিয়েছে, আমি মোবাইলটা ইউজ করতে পারি, শুধু ফোন করতে পারি, এলে বন্ধ করতে পারি না। ধরতে পারি, কথা বলতে পারি। তারপরে কিছুক্ষণ পরে আমার পকেট থেকে বেজে উঠলো টেলিফোন। তারপরে বললাম, ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না, আমিও আজকে ভুলে গিয়েছি। তারপর থেকে আমি কোনোদিনই মোবাইল পকেটে রাখতামই না, ড্রাইভারের কাছে দিয়ে রাখতাম, যে মোবাইলটা যেন আমার মনটাকে চঞ্চল না করে। মোবাইল এলেই বন্ধ করে দিল, মনে হবে কে করেছিল, কোনো কিছু ঘটনা দুর্ঘটনা ঘটলো কিনা। কিন্তু আগে তো মোবাইল ছিল না, যখন আমরা মোবাইল না নিয়ে বাঁচিনি কখনো। সত্যি মোবাইল খুব দরকার, কিন্তু মোবাইলটা আননেসেসারি ইউজ যেন না করি, এইরকম কাজে না করি। যাই হোক, আপনাদের বলি, একটা ভূতে একটা মন্ত্র দিয়েছিল একটা ছেলেকে। এই রকমের মন্ত্র আমাদেরও সাধনা করতে হয়।
মন্ত্রটা ছিল খুব সুন্দর, ইয়ন নটিক ইক্ষারিপ নকুল এরকম আসুরাপর একাশ গজনম। এই মন্ত্র সাধন করে একটা ছেলে যে 40, 41, 42 পেত, চতুর্থবার ইংরেজি কম্পার্টমেন্টাল দিয়েছিল, সে এই মন্ত্রটার সাধনা করেছিল। সাধনা করে সে স্টেটে ফার্স্ট হয়েছিল ইংরেজিতে। পরে ইংরেজি অনার্স পড়ে, MA করে, PhD করে, জীবনটাই পাল্টে গিয়েছিল এই মন্ত্র সাধনে। তারপরে একটা কলেজে অধ্যাপক হয়। এরকম অধ্যাপকের সাথে আমার পরিচয় ছিল। মন্ত্রটা কি? মন্ত্রটা আমি উল্টো দিক থেকে বলেছি, মনোযোগ সহকারে পড়াশোনা করলে কোনো পরীক্ষায় কঠিন নয়। তেমনি জপ ধ্যান কেউ যদি মনোযোগ সহকারে করেন তাহলে আপনাদেরও সাধনাটা কঠিন হবে না, তখন ভক্তি লাভটা সহজ হবে। হিসাব করে দেখুন, ইয়ন মানে নয়, ইয়ন নটিক ইক্ষারিপ নকুল এরক নাসুরাপ রেখাবশ গজনম। স্বামীজি বলতেন কনসেন্ট্রেশন হচ্ছে সাকসেসের কি চাবি। তোমার যদি একাগ্রতা থাকে তাহলে তুমি পরীক্ষায় সফল হবে, তেমনি একাগ্রতা যদি থাকে আমাদের সাধনাও সফল হবে। আমরা কনসেন্ট্রেশন বাড়াতে পারলে আমাদের ঈশ্বর সাধনা, নাম জপ সব সার্থক হয়। অনেকেরই দেখবেন আমাদেরও এখনো মাঝে মাঝে জপ ধ্যান করার সময় অন্য চিন্তা আসে। সেই সময় আমাদের ভজনানন্দজি এখন ভাইস প্রেসিডেন্ট হলেন, তার আগেই উনি বড় সাধক, সাধু মানুষ। তিনি বলতেন যে যদি তোমরা ধ্যান চোখ বন্ধ করে না করতে পারো, অসুবিধা হয়, ওই আলোটা কম করে ঠাকুরের বা মায়ের ছবির দিকে তাকিয়ে ধ্যান করবে, তাহলে একাগ্রতাটা থাকবে, বাড়বে, তখন অন্য চিন্তা আসবে না। সত্যি তাদের সান্নিধ্যে অন্য চিন্তা আসে না। আমরা চোখ বন্ধ করি, কিছুটা তাদের থেকে যেন দূরে চলে যাই, তারপরে আমাদের আজে বাজে চিন্তা আসে। অনেকে বলতেন ধ্যান করে কি লাভ হয়েছে জানেন? জপ ধ্যান করতে করতে বা জপ মন্ত্র লাভের পরে আমি আগে হিসাব মেলাতে পারতাম না, এখন হিসাব মিলে যায়। যখন জপে বসি তখন মনে হয় কোথায় আমি খাতাটা নোট করিনি, লিখিনি, হ্যাঁ, কে নিয়ে গেল আমার কাছে টাকা। আমার নিজের জীবনে একবার হয়েছিল, 10 টাকা মেলাতে পারছিলাম না, পরে মনে হলো এক বন্ধু আমার কাছে নিয়ে গেছে, গুরু ভাই, আমি শুধু নোট করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কিছুতেই হিসাব মেলাতে পারছিলাম না। আমার কাছে তখন একটা পয়সা থাকতো না। আমি ভাবছি কি হবে, 10 টাকা কোথা থেকে পাবো। রাত্রে খাওয়ার সময় নোট করে রাখলাম, ধ্যানের সময় আবার ধ্যান করলাম, তারপরে খাওয়ার সময় বন্ধুটিকে জিজ্ঞেস করলাম তপনকে, তপন তোমাকে আমি 10 টাকা দিয়েছিলাম, বলছে আমি তো তোমার কাছে বলেই নিয়ে গেছিলাম, আমি তখন ক্যাশিয়ার ছিলাম সারদা পিঠে। এইরকম হয়। ধ্যানে অনেক লাভ আছে, জাগতিক লাভ আছে, আবার পারমার্থিক লাভ হয় যদি ঠিক ঠিক ধ্যান হয়। যাই হোক, আপনারা আবার পরবর্তীকালে খুব ভালো বক্তা আছে স্তবপ্রিয়ানন্দজি, তিনি গান জানেন ভালো, বলতে পারেন ভালো, তার কাছে শুনবেন, আরো গান শুনবেন। আমাদের এই যারা চড়াই বেতির আয়োজক, বিশেষ করে যার নামে এই সুনীল কুমার দত্তের নামে স্মারক বক্তৃতা হচ্ছে, তার কথা আপনারা শুনেছেন। একটা উজ্জ্বল আদর্শ ভক্তের ডিটেলস বলে গেছেন যিনি এইটা পাঠ করলেন, তার জীবনের সারাংশটুকু। এইরকম জীবনই আদর্শ জীবন, ভক্তের জীবন, সেটা আমরা বুঝতে পারলাম। আমি কিছু অ্যাডিশনাল তথ্য দিয়েছি, মানে আপনাদের ঘটনা শুনিয়েছি। আমাদের আরেকজন ভক্তের কথা আমার মাঝে মাঝে মনে পড়ে, প্রায়ই মনে পড়ে। আমি চোখের সামনে তাকে দেখেছিলাম, মাধবলাল চট্টোপাধ্যায়, মহাপুরুষ মহারাজের শিষ্য, ধলেশ্বরে থাকতেন, ত্রিপুরায়। এই মানুষটির কাছে আমি খুব যেতাম, একটা অদ্ভুত ম্যাগনেটের মতো আকর্ষণ অনুভব করতাম। তিনি 1 মাস ধরে শয্যাশায়ী আছেন, নড়াচড়া করেন না, কিন্তু প্র্যাকটিক্যালি শরীরে কোনো রোগ ছিল না। বয়স হয়েছে 80-র উপরে, শুয়ে আছেন। আর আমি একদিন বোকার মতো জিজ্ঞেস করেছি যে মাধববাবু ঠাকুরের কথা মনে আছে? উনি হেসে বললেন, বলেন কি মহারাজ, সব সময় ঠাকুরকে দেখতে পাচ্ছি, ঠাকুর আসছেন, মা আসছেন, মহাপুরুষজি আসছেন, এই ঘরের মধ্যে আসছেন। সেই জন্যই পরে ভাবতাম যে এত আকর্ষণ কেন অনুভব করতাম। 1 মাস আমি একদিনও প্রায় বাদ দিই। উনি ওই শুয়ে থাকতেন আর ঠাকুরকে দেখতে পেতেন। ওর একমাত্র মেয়ে এখন সন্ন্যাসিনী, আমাদের সারদা মঠের প্রিন্সিপাল, এখন বিবেকানন্দ বিদ্যা ভবনের। অপূর্ব এই জীবন। তার স্ত্রী ওইরকম ছায়া দেবী, তিনিও অসাধারণ চরিত্রের ছিলেন। 4 বছর
ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন, আর ওই সব সময় ঠাকুরের কথা ভাবতেন। আমার ছোট বোনের ক্যান্সার হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেন ওর কথা, আর ওর গাল দিয়ে ফুটো হয়ে ব্লাড ইউজ করতো, রক্ত বেরোতো, কন্টিনিউয়াস ব্লাড বেরোতো, কিন্তু ওনার মধ্যে এতটুকু বৈকল্য ছিল না, চঞ্চল হননি। সেই অপরের কথা ভাবতে ভাবতে, সেবা করতে করতে, আমাকে কি খাওয়াবেন সেই ভাবতে ভাবতেই উনি শেষ জীবনটা কাটিয়েছেন। নানা মানুষের জন্য চিন্তা করতেন। এটা চমৎকার স্কুল চালানোরা, এখন উনি নেই, কিন্তু ওর যারা সাথে স্কুল চালাতেন তারাই চালাচ্ছেন। অপূর্ব একটা স্কুল আছে, ওই রকম স্কুল বিদ্যালয় কোথাও নেই ত্রিপুরা রাজ্যে। অপূর্ব একটা বিদ্যালয়, ঠাকুরের নামেই চলে। তো ভক্তদের কথা এই রকমই। মা, ঠাকুর, স্বামীজি আমাদের আশীর্বাদ করুন। আমরা সকলে আদর্শ পেয়েছি তাদের, সেই আদর্শ যেন আমাদের জীবনে রূপায়িত হয়, তাদের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হয়, এই প্রার্থনা করে আমি শেষ করছি আমার কথা এখন। সকলকে আবার নমস্কার, শুভেচ্ছা।